ভাই তুই মাঝখানে শুবি, আমি আর আরাধ্যা দুপাশে শোবো। এই তো দুজনে। বলে বলে জানো তো মাম্মাম, এই 10 বছর না তোমাকে ছাড়া আমার মনে হতো আমি যেন লড়াই করছি। তোমার দেওয়া দায়িত্বগুলো পালন করার অনেক চেষ্টা করেছি, সব সময় হয়তো পারিনি, তবে গডকে সবসময় এটাই বলেছি যে গড, আমার মাম্মাম যখন ছিল না তুমি ফ্রেন্ডকে মাম্মাম করে পাঠিয়েছিলে। অংশু তো একদিন মাম্মামকে খুব মিস করবে। আমি জানি তো মায়ের জায়গায় কেউ পূরণ করতে পারে না। তুমি ওর কাছেও যে কোনো ফ্রেন্ডকে পাঠিও গড। মাম্মা, আমি ফার্স্ট হয়েছি। আমার আর স্পেলিং ভুল হয় না, ম্যাথসেও আমার ভয় লাগে না। দিভাই সব সময় বলতো ম্যাজিকে বিলিফ লাগলে সেটা সব সময় সত্যি হয়, আর তাই হয়েছে। আজ কত বছর পর আমি তোমাকে আর আমার লস সিস্টার আরাধ্যাকে ফিরে পেয়েছি। তুমি আমাকে কথা দাও, তোমরা আমাদের ছেড়ে কোথাও যাবে না তো? প্রমিস প্রমিস করলাম আমি তোমাদের ছেড়ে আর কখনো যাব না। আমি তোমাদের খুব মিস করেছি অংশু। তুমি জানো আমার রোজ মন খারাপ হতো, আমি গডের কাছে প্রে করতাম কবে আমার স্মৃতিশক্তি সব ফিরে আসবে, আর গড ফাইনালি আমার প্রেয়ারটা শুনেছে, তাই না? আর তাই জন্য আমাদেরও আর তোমাকে ছেড়ে থাকতে হবে না। ওমা, কি হয়েছে দিদি ভাই? হ্যাঁ, মুখখানা এমন শুকনো কেন তোমার? আমার না খুব মন খারাপ লাগছে। আচ্ছা তাহলে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবে, আমি লাইন ধরে দেবো। না, বাবাই আমাকে কিং আঙ্কেলের বাড়িতে একা রেখে চলে গেছে। আমি কিছুতেই বাবাইয়ের সঙ্গে কথা বলবো না। আচ্ছা তাহলে তুমি তোমার গ্র্যানির সঙ্গে কথা বলো, হ্যাঁ মিলিয়ে দি। লক্ষ্মী মা, সিমটা চেঞ্জ করে তারপর ফোনটা করি, না হলে তো আবার ধরা পড়ে যাব। কথা বলো। হ্যালো হ্যালো গ্র্যানি। গ্র্যানি, আমার না খুব মন খারাপ করছে। গড আমার বাবাইকে আর গ্র্যানিকে কেন কেটে নিল বলো? আমার ফ্যামিলিটাকে কেন ভেঙে দিল? আমি তো সব খুব মিস করছি। আর শোনা, আমরাও তোমায় খুব মিস করছি। তুমি চলে যাওয়ার পর আমি এক টুকরো খাবারও মুখে তুলতে পারিনি, দু চোখের পাতা এক করতে পারিনি। আর তোমার বাবাই সারাদিন তোমার ছবি আঁকড়ে ধরে কাঁদছে। মা, আমি ফিরতে চাই তোমাদের কাছে গ্র্যানি, কিন্তু আমি সত্যি জানি না কি করলে মামাকে সত্যি তোমাদের কাছে নিয়ে যাবে। বাবাইও আজকে আমাকে বললো যে বাবাই নাকি আমার নিজের বাবাই নয়, কিং আঙ্কেল নাকি আমার বাবাই। আর শোনা, নিজের সন্তান নিজের ছেলে মেয়ে হলেই যে শুধু ভালোবাসা যায় তা নয়। আজ তোমায় আমি একটা কথা বলছি, শোনো, যে কথা তোমার মাম্মাম তোমাকে কোনো দিনও বলেনি। হারুসোনা, এবার বুঝতে পারছো তো, মল্লার তোমার নিজের বাবাই নয়, কিন্তু তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। শোনা, তুমি চিন্তা করো না গ্র্যানি, আমি খুব শিগগিরই মাম্মামকে নিয়ে ফিরে আসবো। তোমাকে আর বাবাইকে আমি আর কিছুতেই কষ্ট পেতে দেব না। যারা তোমাদেরকে কষ্ট দিয়েছে এবার তারা পানিশমেন্ট পাবে। কথা হয়ে গেছে? আচ্ছা চলো, অনেক রাত হয়ে গেছে মা, এবার শোবে, চল এসো। মাম্মা, আরাধার পছন্দ হবে তো? খুব। এসো দিদি ভাই, এসো এসো এসো। না আরু, খুশি হলে হবে না।
আমায় ওদের কষ্ট দিতে হবে, তাহলেই আমি নিজের বাড়ি ফিরতে পারবো। আজ থেকে এটা আমাদের আরাধ্যারও ঘর। দুই আরু আর অংশু এ ঘরেই থাকবে আর এ ঘরেই শোবে। না, আমি সবার সঙ্গে একটা রুমে থাকতে পারবো না। এইটা যদি আমার রুম হয় তাহলে আমি মামার সঙ্গে এই রুমে শোবো। অংশু আর দিবাই যেন এই রুমে না থাকে। দ্যাটস ফাইনাল। দেখো আরু, বেটা এই ঘরটা তো তোমার দিদিভাইয়ের ঘর। তোমার দিদিভাই জন্মের পর থেকে এই ঘরেই থেকেছে, এই ঘরেই বড় হয়েছে। অংশও তাই। তাই ওরা দুজন এই ঘরটা ছেড়ে কোথায় থাকবে বলো? আর তাছাড়া একটা ঘরে তোমরা ব্রাদার সিস্টার্সরা একসাথে থাকবে, এটাই তো ভালো, তাই না? তুমি এই ঘরে থাকবে, তোমরা 3 ভাই বোন একসাথে এই ঘরে থাকবে দেখে তোমার দিদিভাই এই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। চারদিকটা একবার ঘুরে দেখো। আমি মামামের সঙ্গেই থেকেছি এত বছর। আমার মামামকে ছাড়া একদমই ঘুম আসে না। থাকলে আমি মামামের সঙ্গে এই ঘরেই থাকবো। চল না আরাধ্যা, আমরা ব্রাদার সিস্টাররা একসাথে থাকি। তোরা কেন বুঝতে পারছিস না? তোদের এই রুমে থাকার হ্যাবিট আছে, কিন্তু আমার নেই। আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট ছিল, কিন্তু সেখানেই আমার বাবাই আমার জন্য একটা ছোট্ট রুম বানিয়ে দিয়েছিল। আমি আর আমার মাম্মাম সেখানেই থাকতাম। তাহলে এইখানে আমার মাম্মাম আর আমার জন্য একটা রুম কেন দেবে না? আজকে তোমরা সবাই কেন আমাকে এখানে থাকতে জোর করছো? আমি তো আমার বাড়ি, আমার ফ্যামিলি ছেড়ে চলে এসেছি। তাহলে তোমরা কেন আমার জন্য কিছু একটু করতে পারছো না? আরু, এদিকে এসো। তুমি এরকম কেন করছো? কেন জেদ করছো? তুমি তো এরকম ছিলে না। তুমি তো সবার সঙ্গে কি সুন্দর ভালোবেসে মিলে ঝুলে থাকতে, সবার কথা ভাবতে, এরকম কেন হয়ে গেছো তুমি? জবাই থেকে বাড়িতে এসো, অশান্তি করছো, সবার সাথে মিসবিহেভ করছো তুমি। আমি বুঝতে পারছি তোমার জন্য বিষয়টা অ্যাকসেপ্ট করা একটু কঠিন, কিন্তু তুমি নিজের জন্য সবাইকে অশান্তিতে ফেলতে পারো না, তুমি সবাইকে প্রবলেমে ফেলতে পারো না, আর ওটা বোঝো তুমি। ঠিক আছে মামা, আমি আর কাউকে কোনো প্রবলেমে ফেলবো না। তুমি শুধু আমাকে আমার নিজের বাড়িতে আমার বাবার কাছে চলে দিতে দাও, তাহলে সব প্রবলেম তো সলভ। কোনো প্রবলেম রইলো না। আরো প্লিজ। আরোহী, আরাধ্যার দিকটা আমাদের বোঝা উচিত। বুঝতে চাইছেন না আপনি কেন? প্লিজ মাথা ঠান্ডা করুন। রাগ করাটা ঠিক নয়। আরাধ্যার জন্য এটা একটা অনেক বড় চেঞ্জ। আমাদের ওর সাথে অ্যাডজাস্ট করা উচিত। আচ্ছা বেটা, তুমি যেমনটা চাইছো, তোমার যেটা ইচ্ছে ঠিক তেমনই হবে। আই অ্যাসিওর ইউ। অংশু, এদিকে এসো, এদিকে এসো। অংশু, বলছি আমাদের তো অনেকগুলো ঘর আছে এখানে, তাই না? আর তুমি তো আগে বলেছিলে যে এই ঘরটা তোমার একটু গার্লি গার্লি লাগে। তাই আমরা বরং এক কাজ করতে পারি, আমরা অন্য একটা ঘরে থাকতে পারি। কোন ঘরে? পাপাইয়ের ঘরে। ইয়েস। তাহলে আরাধ্যা আর মাম্মাম এই ঘরে থাকবে, আর আরো সিনিয়র আর আমার অংশু পাপাই ঘরে থাকবে। ডান? ডান। ইয়েস। ঠিক আছে আরাধ্যা, তুই এই ঘরেই থাক, আমাদের কোনো প্রবলেম নেই। তুই যখন সবার সঙ্গে থাকতে পারবি, তোর জন্য আমরা একটুখানি নিশ্চয়ই করব। আর আমাদের আরাধ্যার জন্য তার সিস্টার আর ব্রাদার্সরা এইটুকু তো করতেই পারে, তাই না অংশ? হ্যাঁ। সবে তো ঘর দিয়ে শুরু হলো, এবার ধীরে ধীরে আরাধ্যাকে দিয়ে গোটা বাড়ি আমি 2 ভাগে ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। সরি অংশু, দিভাই, আমি জানি আমার জন্য তোমরা খুব হার্ট হচ্ছ, কিন্তু একদিন তোমরা বুঝতে পারবে আমি যা করছি আমাদের সবার ভালোর জন্য করছি। মামনি, চা। পিসুমণি, থ্যাংক ইউ তিতলি, মাচ নিডেড। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। অংশু, এই যে তোমার টিফিন বক্স, দেখি একটা দাও। এই যে টিফিন কমপ্লিট করতে হবে। আর পিসুমণি, মামনি, চলো, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই বিদিশা, দেখেছো মেয়েটা সকাল সকাল উঠে আবার বাড়ির কাজকর্ম করতে লেগে পড়েছে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলছিলাম, হিরু কাকা না এখনো আসতে বেশ কিছুদিন সময় লাগবে। উনি থাকবেন প্রবাসের ওখানে কয়েকদিন। সেটা তো বিশেষ ভালো যাচ্ছে না ওনার। একটা কথা বলি, একটু রান্না বান্নার কাউকে রাখি, বুঝেছো? নাহলে না মেয়েটার রেস্ট নেওয়ার সময় পাবে না একদম। ভাবছো কেন? রেখে দাও। মামনি,
কোনো রান্নার লোক দরকার নেই। হ্যাঁ, আজকে 10 বছর পরে আমি তোমাদের জন্য রান্না করার সুযোগ পেয়েছি। আমার রান্নার লোক কিসের বলো তো? কিচ্ছু লাগবে না, আর আমি একদম ফিট আছি, কোনো শরীর টরীর খারাপ নেই। রান্নার নিশিমণি, তোমাকে একদম চিন্তা করার দরকার নেই। আমি দিদিয়াকে একটু বেশি কাজ করতে দেবো না। ভবান কেমন আছে এখন? না, এমনি জ্বরটা আর আসেনি, তবে ওকে রেস্ট করতে বলে দিয়েছি। আচ্ছা, তোমরা ব্রেকফাস্ট করেছো তো? চলো, রেডি হয়ে গেছে। না 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 না, সময় নেই অত, আমি ওদেরকে স্কুলে পৌঁছে দিয়েছি। অংশু, রমি বিট্টু, তোমরা খেয়ে যাবে নিশ্চয়ই। আরু কোথায়? আরু, আরু! হ্যাঁ মাম্মা। এই রে, এটা ভারী অসুবিধার কাণ্ড ঘটেছে। হ্যাঁ, বাড়িতে একই নামে দুজন মানুষ যদি থাকে তাহলে ডাকলে তো দুজনেই সাড়া দেবে। হ্যাঁ, আরু বলে ডেকেছে, সাড়া দিয়েছে। আচ্ছা আরু, চলো খাবে, চলো ব্রেকফাস্ট রেডি, চলো। মামা, আজকে তোমাকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের নাম ঠিক করতে হবে। তুমি আমাকে আলু বলে ডাকো, তাহলে তুমি দিভাইকে আলু বলে ডাকবে না, ডাকা যাবে না। সোনা, তুমি কি জানো তোমার ওই আরুদি ভাই, ও কিন্তু তোমার মাম্মামের মেয়ে নয়, ও শুধু অনিরুদ্ধর মেয়ে। তাও আরুকে তোমার মাম্মাম নিজের মেয়ের মতো ভালোবাসে। যেমন তোমার বাবাই তোমাকে ভালোবাসে ঠিক তেমন। তাই ওই বাড়ির কেউ যদি তোমাকে বলে মা কখনো আলাদা হয় না, মায়ের কখনো ভাগ হয় না, তাহলে তুমিও জানতে চাইবে সোনা, তোমার বাবাইয়ের ভালোবাসা ভাগ হবে কেন? তুমি যদি মল্লারকে নিজের বাবাই না বলতে পারো, তাহলে তোমার দিদি আরুও তো নিজের দিদি হলো না। কৃষ্ণের বালক বাবা মা যেমন কৃষ্ণকে কম ভালোবাসা দেয়নি, তেমন মল্লারও তোমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে। ওই অনির চেয়ে ওর ভালোবাসা কোনো অংশে কম নয়, বরং বেশি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আরো তোমার দিন দিন এত জেদ বাড়ছে কেন? কিসে এত জেদ তোমার? তুমি এরকম ব্যবহার কেন করছো? আমি তো তোমার কাছে কিছু দাবি করছি না মামা, তাহলে তুমি কেন আমার সঙ্গে এরকম রুড বিহেভ করছো বলো তো? দিভাই তো তোমার নিজের মেয়েও নয়, তাহলে দিভাইয়ের জন্য তুমি আমাকে কেন বকছো? তুই এসব কি বলছিস আরাধ্যা? আমি ঠিকই বলছি অংশু, দিভাই তোমাদের নিজের দিভাই নয়, দিভাই তোমাদের স্টেপ সিস্টার। কখনো না, তুই দিভাইকে স্টেপ সিস্টার বলবি না। আমরা দুজন দিভাইয়ের নিজের ভাই, জগন্নাথ আর বলরামের মতো। আর শোনো, দেখো তুমি যেভাবে কথাগুলো বললে, তোমার দিভাই তো খুব হার্ট হয়েছে, তাই না? আমার মনে হয় তোমার দিভাইকে সরি বলা। না, আমি দিভাইকে সরি বলবো না। হয় মামা আজ থেকে আমাকে আরু বলে ডাকবে, আর নয়তো দিভাইকে। আর যদি মামা আমার কথা না শোনে বা তোমরা আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি আবার বাবার কাছে ফিরে যাব। পারো মামা, আরও তো ঠিক কথাই বলছে, বলো। দুজনের এক নাম হলে তো কনফিউশন হবেই। তার থেকে বরং তুমি আজ থেকে না আমাকে আর আরও বলে ডেকো না। আমি আমার মেয়েটার কি নামে ডাকবো সেটা আমি ডিসাইড করব। আর আমার কাছে আমার দুই মেয়ে, অংশু বাবান কেউ আলাদা নয়, সবাই সমান। আর আরাধ্যা, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়িতে কখনো কোনো স্টেপ মাদার ছিল না, কোনো স্টেপ সিস্টার ছিল না, আর থাকবেও না। আর একটা কথা বুঝতে পারছো, তুমি এরকম কি করো? একদম তো এরকম ছিলে না। মাম্মা, আগে তুমিও তো এরকম ছিলে না। মামা, কেন এটা নিয়ে কথা বাড়াচ্ছ? আমি তো বললাম আমাকে আরু বলে ডাকার দরকার নেই। আজ থেকে না তোমরা সবাই আমাকে আরোহী বলে ডেকো, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। মামামের নামও তো আরোহী, এবার মামামের সঙ্গেও গুলাবে। দেখো মামা, ঠিক হবে। অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলছো। আরো তুমি দি ভাইকে আরু নামে ডাকতে বারণ করেছো, আমরা সবাই সেটা শুনেছি। এবার চুপচাপ দাঁড়িয়ে থাকো, তুমি যাও, ব্যাগ নিয়ে স্কুলে যাও, যাও। বলবো না মামা, তো দেখো ঠিক কনফিউশন হবেই। আমি আসছি, আমার লেট হয়ে যাচ্ছে। আঙ্কেল চলো, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বেটা, তা তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। অংশু, আরাধ্যার সাথে আমাদের ঠান্ডা মাথায় ডিল করতে হবে। আরু, বল
কখন তো ছোট বলো পিপিন, আমিও যখন ছোট ছিলাম আমি তো কত জেদ করতাম, অনেক জোর বায়না করতাম। আমার খারাপ লাগেনি, ছোট ছোট কথা খারাপ লাগেনি আমার। বিট্টু, তুই কারোর সাথে যাও তো। আরোহী, 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 এরকম ভেঙে পড়লে চলবে না। এই যে শক্ত পরীক্ষাটা, এটাতে তোমাকেই জিততে হবে। এটা একটা কঠিন পরীক্ষা, তাই তুমি তোমার মনটাকে শক্ত করবে, কেমন? আরোহী, এমন করে কেঁদো না, কেঁদো না এরকম করে। আমাদের তো আরাধ্যাকে একটু সময় দিতে হবে, তাই না? ওকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে তো। তাই কত সময় দেবো? মনে সময় দিলে কি সবটা ঠিক হবে? তোমার মনে হবে? হবে 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 হবে। এটা তো প্রথমবার নয়, এর আগে আরো অনেক ঝড় দেখেছি আমরা, সামলেওছি। সামলাইনি? তাহলে এবার ভয় পাচ্ছ কেন আরোহী? ভয় তো পাওয়ারই কথা শিবানী, কারণ এই ঝড়ের পর আর কিচ্ছু ঠিক হবে না। উল্টে সবটা আরো খারাপ হবে, আর সেটা এনশিওর করব আমি। এই যে বোকা মেয়ে, সবার সামনে স্ট্রং থেকে আড়ালে মন খারাপ করলে হবে? তোমাকে তো শক্ত থাকতেই হবে। তোমার মনে নেই আরোহী দিদি কিরকম আস্তে আস্তে ধৈর্যের সাথে বাড়ির সবার মন জয় করেছিল? আর এখানে তো শুধু আরাধ্যার মন জয় করতে হবে, সেটুকু তুমি পারবে না? জানি না পারবো কিনা বিট্টু, আসলে আমার কপালটাই খারাপ জানো তো। যখনই যাকে আঁকড়ে ধরতে চাই তাকেই হারিয়ে ফেলি সব সময়। আর আরাধ্যা তো কিছু ভুলও বলেনি বলো, সত্যি তো মামামের ওপর তো আমার থেকে ওর অধিকারটাই বেশি। না আরু, মায়ের কাছে তো সব সন্তান সমান। আরোহী দিদি যখন কোনোদিন তোমাদের মধ্যে ভেদাভেদ করেনি, তাহলে তুমি কেন করো? আর তুমি ভেবে দেখো, অনি ভাইয়াও তো গ্র্যান্ডসের নিজের ছেলে না, তাই বলে কি গ্র্যান্ডস কোনোদিন অনি ভাইয়াকে কম বাসেনি? এই ব্যাপারটা রায়চৌধুরী বাড়ির কালচারেই নেই। আর হ্যাঁ, কে বলেছে তুমি যাকেই আঁকড়ে ধরো সে চলে যায়? সেই যে ছোটবেলা থেকে বিট্টু বিট্টু বলে খামচে ধরেছিলে, আজও তো সেই রয়ে গেছি নাকি? পাক্কার দেখিয়ে মেরে হাত কি ম্যাডাম, চাইলেও কিন্তু ছাড়াতে পারবে না। আর শোনো, ছোট আরু যে কথাগুলো মনে বিটারনেস নিয়ে বলেছে, সেটা কিন্তু তোমাকে ভালোবাসা দিয়েই কাটিয়ে দিতে হবে। তাহলেই তো একদিন বুঝবে যে ও ভুল আর তুমি ঠিক। তাই বলছি, মনটাকে শক্ত করো, স্ট্রং থাকো। আর এত পেপটকের পরেও তুমি যদি কাঁদো কাঁদো মুখটা কনস্ট্যান্ট রাখো না, আমি কিন্তু এক্ষুনি তোমার রন্দু মুখের ছবি তুলে আমার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দেবো। দাঁড়াও তো। কাকে পাঠাচ্ছ দেখি দাও। আরে এই তো আমার জানামানকে, আমার মোহাম্মদকে, আমার কিউটি পাইকে। তাহলে আমি আজকে দেখেই যাবো তোমার জানান আমার তোমার কিউটি পাই কে দাও। না না, এই দেখানো যাবে না। এই বাবা, না না না, এইভাবে দেখানো যাবে না। আরে আরে আমার আমি দেখো। उल्लू बनाया, बड़ा मजा आया। की क्यूटी ना? এটা কি? গ্র্যানি, তুমি এখন খাওয়া দাওয়া করছো তো? তোমার শরীর এখন ঠিক আছে? কিছু খেতে ভালো লাগে না রে মা, কিচ্ছু ভালো লাগে না। বাড়িটা একদম ফাঁকা হয়ে রয়েছে।
মল্লার খাওয়া দাওয়া করছে না, কারুর সাথে কথা বলছে না, সব সময় চোখ লাল বিধ্বস্ত হয়ে রয়েছে। আমারও খুব কষ্ট হচ্ছে গ্র্যানি, সবাই আমাকেই ব্যাড গার্ল ভাবছে, কিন্তু আমি কি করব বলো? তুমি জানো গ্র্যানি, আমি কত বাজেভাবে অংশু দিভাইকে হার্ট করে দিচ্ছি, আর কিং আঙ্কেলকেও হার্ট করে দিচ্ছি, মামামকে আমি কত কষ্ট দিচ্ছি, কিন্তু আমি চাই না এমনটা করতে। আমি জানি সবার সঙ্গে এরকম ব্যাড বিহেভ করলে গড রেগে যায়, গড শাস্তি দেয় আর পাপ দেয়, কিন্তু আমি কি করব গ্র্যানি? এইসব না করলে ওই বাড়ির কেউ তো আমার উপর রেগে যাবে না, আর আমাকে তোমাদের কাছে ফিরিয়েও দেবে না। আমি তো তোমাকে আর বাবাইকে ছেড়ে থাকতে পারছি না, আমার ফ্যামিলিটা পুরো ভেঙে যাচ্ছে। তুমি বাবাই আলাদা হয়ে যাচ্ছ, আমি মাম্মাম আলাদা হয়ে যাচ্ছি, আমি মানতে পারছি না গ্র্যানি, আমার খুব কষ্ট হচ্ছে। যদি জানতে পারতাম অনিরুদ্ধ আমার আরুষোনাকে মল্লারের মতো ভালোবাসে কিনা, আমার আরুষোনার জন্য মল্লারের মতো সবকিছু করতে পারে কিনা, তাহলে হয়তো খুব ভালো হতো, তিয়াসও বুঝতে পারত। আসলে আরুষোনা আর ওর কোথায় থাকলে ভালো, বুঝতে পারতো না মা। এ নাও মারে, সাবধানে থাকিস, ভালো থাকিস সোনা। আসছি, আমি আসছি। আমায় এমন একটা কিছু করতে হবে যাতে প্রুফ হয়ে যায় যে কিং আঙ্কেল আমাকে বাবাইয়ের মতন ভালোবাসে না।